আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ফলো করে সঙ্গে থাকবেন। আমার ভিডিওগুলি আমি চাই প্রকৃতি নিয়ে কিছু ভিডিও দেওয়ার জন্য। আজকে আমি একটা জিনিসকে আপনাকে দেখাচ্ছি যে দেখেন এখানে একটা ফুল ফুটছে। যদি একটু জুম করিয়ে আপনি দেখবেন ফুলটা কিন্তু খুব সুন্দর একদম। মানে প্রকৃতির ছোঁয়ায় পৃথিবীতে যে মহান রব্বুল আলামিন যে কত সুন্দর সুন্দর জিনিস যে পৃথিবীতে রয়েছে না দেখলে তার ইয়ার তো নেই। এখানেও আরও ফুল ফুটে আছে এবং ছোট ছোট গাছের উপরে এই ফুলগুলি ফুটে আছে। তাই বলে তাদেরকে যে অবহেলা করবেন সেই সুযোগ কিন্তু নেই। কেন জানেন? কারণ বিধাতার সৃষ্টির প্রকৃতির মধ্যে সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়ে রেখেছে বিধাতা কত সুন্দর করে। যদি আরেকটু এদিকে আসে, একটু জুম করলে দেখা যাবে হলুদ ফুলটা। এদিকে একটু জুম করে দেখা যায় ফুলটা দেখা যায়। ফুলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে, এটারও তার একটা সৌন্দর্য রয়েছে। শুনেছি আল্লাহ তাআলা নাকি মানুষের বিধাতা নাকি যে ৭ সমুদ্র ১৩ নদী সমুদ্রের নিচে যে পাথরে যে ছোট্ট জীবাণুটা আছে সেই জীবাণুটা যে ডাক দেয় আল্লাহকে, সেই প্রাণীটা যে ডাক দেয় তার সংবাদও নাকি, তার ডাকটাও আল্লাহ তাআলা শুনে থাকেন। এই মহা সৌরজগতের মধ্যে, জাগতিক এই সৌরজগতের মধ্যে আমরাই যে শুধু মানুষ হিসাবে আছি তা কিন্তু না। জিন জগৎ জাতি, মানুষ জাতি, আরও কত জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তার জানা নেই আমাদের। এই ফুলটাও কিন্তু তারই একটা অংশ। ছোট্ট হয়েছে তাই বলে যে তাকে অবজ্ঞা করবেন সেই সুযোগটা কিন্তু নেই। কারণ এই পৃথিবীতে কিন্তু তারও দরকার আছে। কারণ সাততলার যে নিচতলার ইটটা আছে সেই জন্যই সাততলার ইটটা তার উপরে স্থির হয়ে বসে আছে। যদি নিচতলার ইটটা না থাকতো সাততলার ইটটা কিন্তু স্থির হয়ে বসে থাকতো না। যদি আমি আপনাদেরকে বলি যে পৃথিবীর প্রত্যেকটা জিনিসই এভাবে সৌন্দর্য তা ছড়িয়ে দিয়ে থাকে এবং আল্লাহ তাআলা কিন্তু এইভাবে সুন্দর করেই প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছেন তার বিশেষ নিজস্ব কিছু গুণ দিয়ে, জ্ঞান দিয়ে এবং রূপ দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।